আইপিএল 2024-এর 39টি ম্যাচ শেষ হয়েছে। এখান থেকে প্লে অফের অঙ্ক খুব সহজ। যে দলগুলো দৌড়ে রয়েছে তাদের মধ্যে শীর্ষস্থানে রাজস্থান রয়্যালস। প্লে অফে খেলার যোগ্যতা অর্জনের পথে তারা। পরের ম্যাচ জিতলেই এই মৌসুমে তারা প্লে অফে পৌঁছানো প্রথম দল হবে। একই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জন্য প্লে অফে পৌঁছানোর আশা প্রায় শেষ। শুধু আরসিবি নয়, মুম্বাই ইন্ডিয়ান্স সহ আরও কয়েকটি দল রয়েছে যারা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে। ফাফ ডুপ্লেসির নেতৃত্বে আইপিএল খেলতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর খুব খারাপ পারফরমেন্স করেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে 8 ম্যাচে 7টিতেই হেরেছে তারা। এখনও 6টি ম্যাচ খেলতে হবে তাদের। আরসিবি যদি প্লে অফে দৌড়ে থাকতে চায় তবে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে এবং রান রেট বাড়াতে হবে। আরসিবিকে অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে, কারণ যে কোনো দলের সরাসরি যোগ্যতা অর্জনের জন্য 16 পয়েন্ট প্রয়োজন। তবে বাকি ম্যাচগুলো জিতলেও আরসিবি 14 পয়েন্ট পাবে, ফলে আরসিবির পক্ষে প্লে অফে পৌঁছানো কার্যত অসম্ভব। চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার হায়দ্রাবাদের মতো দলের সঙ্গে খেলতে হবে আরসিবিকে। আরসিবি ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। 8 ম্যাচে 2 জয়ে পাঞ্জাব কিংসের পয়েন্ট মাত্র 4। দলটিকে বাকি সব ম্যাচ জিততে হবে, তবে প্লে অফে দৌড়ে থাকবে তারা। মুম্বাই ও দিল্লি ক্যাপিটালসের 8টি ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে। এই দুই দলকে আগামী 6 ম্যাচে কমপক্ষে 5টি করে জিততে হবে, তাহলে তারা প্লে অফের দৌড়ে থাকবে। একাধিক ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে তারা। চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সকে তাদের বাকি 6 ম্যাচের মধ্যে কমপক্ষে 4টিতে জিততে হবে, তাহলে তারা প্লে অফে থাকবে। এই দুই দলের এখন পর্যন্ত খেলা 8 ম্যাচে 8 পয়েন্ট। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস 10 পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে।